গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? যদি মনে হয় গণধর্ষণ তাহলে সন্দেহভাজন কারা? অভয়া মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কেস ডায়েরি জমা দিতেও নির্দেশ দিল হাইকোর্ট। আর এদিকে আদালতের এদিনের পর্যবেক্ষণের পর কিছুটা হলেও স্বস্তিতে অভয়ার পরিবার। এতদিন যে একটা জায়গায় স্থগিত হয়ে রয়েছিল সেটা একটু এগোচ্ছে, কিছুটা আশা দেখতে পাচ্ছি এবং আশা করছি শুক্রবার দিন আরো বেশি এই জিনিসটা সামনে আসবে। প্রায় 8 মাস ধরে চলছে দাঁতে দাঁত চেপে লড়াই। মেয়ের বিচারের জন্য হার না মানা জেদ বাবা মায়ের। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হলেও এখনো উত্তর নেই অনেক প্রশ্নের। মেয়ের সুবিচারের আশায় তাই নতুন করে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের বাবা মা। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল তারই শুনানি। এদিন সওয়াল জবাব শুরু হতেই বিচারপতির প্রশ্নবাণের মুখে পড়ে সিবিআই। হাইকোর্ট জানতে চায়, যেহেতু একজনের সাজা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি জড়িত আরো অনেকে? কোথাও কি মনে হয়েছে এটা গণধর্ষণের ঘটনা? যদি তাই মনে হয় তাহলে সন্দেহভাজন কারা? সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করার। এটা থেকে বোঝা যায় সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে। রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনি অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। প্রথম দিনের শুনানিতেই তদন্তকারীদের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছেন বিচারপতি। তাদের মেয়ে প্রাতিষ্ঠানিক খুনের শিকার, এখনো এই দাবিতে অনড় অভয়ার পরিবার। বাবা মায়ের আর্জি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে গঠিত হোক সেট। একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছে আমার মেয়ের খুনের সঙ্গে। একা এই কাজ কিছুটাই করে না, একটা প্রতিষ্ঠানিক খুন। আমার মেয়ের যে ভিপি সুমিত্রা তফাদার উনি পুরো ইনভলভ এবং তার সঙ্গে আরও লোক ইনভলভ। সিবিআইকে যে চাপ তৈরি করার চেষ্টা করছি আমরা প্রথম থেকে সিবিআইয়ের উপরে, কোর্ট সেই চাপটা আরো বাড়ানো, এটাই আমি মনে করছি। এখনো সব শেষ হয়নি, ভরসা রয়েছে আদালতের উপর। এতেই বুক বাঁধছেন মেয়ে হারানো মা। আমি কখনোই আশা হারাই না, বিচার আমি অবশ্যই পাবো, কিন্তু একটু কষ্ট হবে, বিচার ছিনিয়ে আনতে হবে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 28 তারিখ। সেদিন এই মামলায় কি উঠে আসে সেদিকে নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।